হে কি, তোমার এই অবস্থা কি করে হলো? ভয়ের কোনো কারণ নেই, আসলে রাস্তায় ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে উনি এখন পুরোপুরিভাবে সুস্থ। তুমি? হ্যাঁ, আজ ওই তো আমাকে বাঁচিয়েছে। হে মা, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। মেম সাহেব, এই নিন পানির গিলাস। মা, তুমি এখানে? হ্যাঁ মা, আমি। কিন্তু তুই এখানে কি করে এলি? এ কি, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? কেন চিনবো না, এটাই তো আমার মা। তোমার মা? আচ্ছা পপি, তোর যে এত বড় সুন্দর শিক্ষিত একটা মেয়ে আছে আর চাকরিও করে, কই আমাদের তো বলিসনি? আসলে তেমন কিছুই না, আমি এখানে কাজ করতে আসি আর কাজ করে চলে যাই, এতে আবার বলা বলির কি আছে? কথাটা সেটা নয়, আসলে সত্যি কথা বলতে এটাই যে মা শুধু এখানে না, সব জায়গাতে আমাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, জানি না কেন। লুকিয়ে রাখার চেষ্টা করে? ওর কথায় কান দিয়েন না, ও একটু এইরকমই। আচ্ছা, আমি একটা কথা বলি। তুই আবার কি বলবি? না মানে, এতদিন আমরা জানতাম না যে পপি মাসির মেয়ে চাকরি করে, কিন্তু আজ জানলাম, তাই আমার মনে একটা প্রশ্ন জেগে উঠলো। আচ্ছা, তুমি যে এত বড় একটা চাকরি করো, তাহলে তোমার মাকে লোকের বাড়িতে কাজ করতে দাও কেন? না বাবা, তুমি ওকে ভুল বুঝছো, ও আমাকে নিষেধই করে, কিন্তু আমি জোর করে আসি। তাই যদি হয়, তাহলে তুমি একজন পুলিশ অফিসার হয়ে একটা কাজের লোককে মা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? না, করে না। আসলে পৃথিবীতে কোনো কাজই ছোট না, যে যার মতো কাজ করে, তাই সবকিছু সবসময় নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবে দেখলে সবকিছু সুস্থ, সুন্দর ও ভালো। তাই নাকি? তাহলে আব্বা, তুমি কথাটা মনে রাখো। আমি কেন মনে রাখতে যাব? না, আসলে তুমি তো সবসময় আমি বেকার বলে সবার সামনে আমাকে পরিচয় দিতে লজ্জা পাও, তাই আর কি। ও যদি একটা পুলিশ অফিসার হয়ে একটা কাজের মেয়েকে মা বলে পরিচয় দিতে লজ্জা না পায়, তাহলে তুমি কেন আমাকে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পাবে? তবে রে, জানি না আজ কেন আমার এই বাড়িটাকে এত হাসি খুশি লাগছে, মনে হচ্ছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আজ আমি ফিরে পেয়েছি। বেশ, তবে আজ তাহলে আমি আসি। এ মা, এই তো এলে, এখনই আবার চলে যাবে? একটু কিছু মুখে দিয়ে যাও। আজ না, আবার যদি ভাগ্য থাকে